হাওর অঞ্চল রক্ষায় 4টি প্রধান পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে 5টি হাওরে বাঁধ নির্মাণ, বৃক্ষরোপণ, পর্যটন সুরক্ষা ও নীতিমালা প্রণয়ন সহ 4টি প্রধান পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হাওরের সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে এসব তথ্য জানান পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, হাওর রক্ষায় পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে সরকার। হাওর বলে কিন্তু আসলে খুব কম জায়গাতেই ল্যান্ড রেকর্ড আছে, সব জায়গাতেই এটা কিছু পুকুর, কিছু খাল, কিছু নদী, বাকি হচ্ছে ধানি জমি, যেগুলো হচ্ছে মানুষের নামে রেকর্ডেড। তো অনেক মানুষ এই হাওরের মালিকানায়, যেহেতু সেজন্য হাওর ব্যবস্থাপনাটা একটু কঠিন হয়ে পড়ে। তো এই হাওর মাস্টার প্ল্যানটা আমরা একটা দিনব্যাপী কর্মশালা করেছি। সেই কর্মশালার পরে যে অভিমতগুলো পাওয়া গেছে, সেই অভিমতগুলো এই মাস্টার প্ল্যানে সন্নিবেশ করা হচ্ছে। এ সময় পরিবেশ উপদেষ্টা হাওর অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়নের চিন্তার কথাও জানান। পাশাপাশি হাওরে মাছের উৎপাদন ও আহরণের জন্য নীতিমালা প্রণয়নের উপর জোর দেন তিনি। আপনারা হাওর হসপিটালের কথা সেদিনকার মাস্টার প্ল্যানের কর্মশালাতেও বলেছিলেন। এটা যদিও আমার আওতাভুক্ত না, তারপর ওইখানে বসেই আমি কিন্তু স্বাস্থ্যের যিনি বিশেষ সহকারী তার সাথে যোগাযোগ করেছিলাম যে ভাসমান হাসপাতাল দেয়া যায় কিনা। এরই ধারাবাহিকতায় ফ্রেন্ডশিপ বলে একটা এনজিও আছে, তাদেরকেও মিনিস্ট্রিতে ডেকেছিলাম, তাদের সাথেও কথা বলেছি যে আমাদের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অধীনে হাওর এলাকার মানুষের অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি বাড়াতে এমন করা যায় কিনা। অনুষ্ঠানে অন্য বক্তারাও হাওরকে জাতীয় সম্পদ আখ্যা দিয়ে সুরক্ষায় সম্মানজনক ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তাদের মতে দেশের উত্তর পূর্বাঞ্চলের হাওর অঞ্চল জাতীয় খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগাম বন্যা বা জলবায়ুজনিত কারণে হাওরের ফসল উৎপাদন ব্যাহত হলে তা জাতীয় অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে বলেও মত তাদের। রাশেদ জায়হান, জাগো নিউজ, ঢাকা। একনল সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।